السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمد لله। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে আও মুশরিকিন আও মুশাহিদ দুই ব্যক্তিকে মাফ করবে না। সেই রাত কোন রাত? সেই রাত বলা হয়েছে শবে বরাতের রাত। যে শাবান মাসে আমরা বর্তমান রয়েছি। আজকে কয় তারিখ? 14 তারিখ। কথা বলতে হবে, কয় তারিখ? 14 তারিখ। দিবাগত রাত্রে একটি রাত আছে, সেই রাত্রের নাম হচ্ছে লাইলাতুল বরাত, আরবিতে বলে। শবে বরাত ফার্সিতে বলে। সব এটা ফার্সি শব্দ, আর বরাত এটা হচ্ছে আরবি শব্দ। তাহলে শবে বরাত এর অর্থ দ্বারা হচ্ছে ভাগ্য রজনীর রাত। তাহলে ভাগ্য রজনীর রাত মানে এই রাত্রে মানুষের আমল নামা বাজেট হয়, তার রিজিক বাজেট হয়। এই জন্য বলা হয়েছে ভাগ্য রজনীর রাত। আর সাথে সাথে যে কথাটা আমি বলতে চাচ্ছি, দিন এবং রাত এই দুই সময়ের মধ্যে আমাদেরকে ইবাদতবন্দি করতে হয়। এই দুই সময় ছাড়া কেউ কি ইবাদতবন্দি করার কোনো সুযোগ আছে? দিন বা রাত। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দিন এবং রাত, রাতের যে বিষয়টা, প্রত্যেকটা রাত্রে কি মর্যাদা কি একই রকম? বিশেষ রাত কিছু ইসলামের মধ্যে আছে। ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি রাতকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে। 1 নম্বর হচ্ছে জুমার রাত। 1 নম্বর কি? জুমার রাত। 2 নম্বর 2 ঈদের রাত। 3 নম্বর বরাতের রাত। 4 নম্বর কদরের রাত। এই 4টি রাতের মর্যাদা আল্লাহর কাছে বেশি। কিন্তু আপনাদেরকে জানতে হবে এই 4টি রাতের মধ্যে সবচেয়ে আবার মর্যাদাবান হলো এই 3টির থেকে একটির মর্যাদা সবচেয়ে যেটা বেশি, সেই রাত্রির নাম হলো শবে কদর। তাহলে আমাদের কি মন খারাপ করা যাবে না। আজকে রাত যেটা অপেক্ষা করছে এটা তো শবে বরাত, এটা তো শবে কদর না। কিন্তু আমাদের কি জিনিসটা মাথায় রাখতে হবে যে 365 দিনে কয় বছর হয়? 1 বছর। 365 দিনের মধ্যে আমরা একটা বিশেষ রাতে আমরা ইবাদত বন্দি করতে চাচ্ছি।
এই 4টি রাত আল্লাহর পক্ষ থেকে সম্মানিত। এখন আমি আপনি মিটিং মিছিল করে কোনো রাতকে কি সম্মানিত করতে পারবো? সম্ভব? সম্ভব না। এই শবে বরাতের সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের জায়গা থেকে সম্মান দিতে হবে। তাহলে আজকে যে আলোচনার বিষয়টা হলো শাবান মাসে 14 তারিখে দিন গত হওয়ার পরে রাত্রের বেলা 15 তারিখের মধ্যে শবে বরাত পালিত হয়। এই শবে বরাতে আমাদের করণীয় কি কি আমাদেরকে জানতে হবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা মনে করি যে শবে বরাত আমি আমল কি করব না করব এটা হচ্ছে পরে, কিন্তু আমার আমল কবুল হবে কি হবে না সেই বিষয়টা আমাকে একটু নিজেকে ফাইন্ড আউট করা দরকার। নিজেকে নিজে প্রশ্ন করা দরকার, আমি যে আমল করব, আমি যে ইবাদত বন্দেগী করব, আমার কি ইবাদত বন্দেগী করার আগে আল্লাহর দরবারে কবুল হবে সেরকম পজিশনে কি আমি আছি কিনা। কেননা এই রাত্রে আল্লাহ তাআলা বিশেষ করে দুইজনের কথাই তো বলেছে যে মুশরিকিন আর মুশাহিদ, দুই ব্যক্তিকে কোনোভাবে মাফ করবে না। তাহলে মুশরিকিন আর মুশাহিদ, একজন হচ্ছে কি মুশরিক ব্যক্তিকে মাফ করবে না, আর একজন ব্যক্তি হচ্ছে হিংসা যার মধ্যে আছে, বিদ্বেষ যার মধ্যে আছে। স্পষ্ট হাদিস। আল্লাহ রাসূল বলেন সুনানে ইবনে মাজার মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে 1390 নম্বর হাদিস। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে তার সৃষ্টিগত যত মাখলুক আছে, যত মানুষ আছে, যারা ঈমানদার, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবে, কিন্তু দুই ব্যক্তিকে মাফ করবে না, আও মুশরিকিন আও মুশাহিদ। যারা শিরক করে, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, এই রাত্রে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না। আও মুশাহিদ মানে যারা হিংসা করে, বিদ্বেষ করে, ঘৃণা শত্রুতা যাদের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করবে না। তাহলে আমরা দুইটা জানলাম। কয়টা? একটা হচ্ছে মুশরিক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে। দেখবেন বাংলাদেশে রাষ্ট্রদ্রোহী যারা আছে, এদের কোনো সার নেই, এদেরকে ধরে ধরে ফাঁসি দেয় কি দেয় না? রাষ্ট্রের সাথে কি করেছে? সে বেয়াদবি করেছে। ঠিক তেমনি ভাবে এই জমিনের উপর আসমানের নিচে, এটাকে আপনি আমি কেউ কি বলতে হবে এটা আমার সম্পত্তি, এটা আমি ছাড়বই না, মরে গেলে তার চিহ্ন থাকবে না। এটা একমাত্র আল্লাহ তাআলাই বলতে হবে এই জমিন, এই আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার। তাহলে আল্লাহ তাআলার খেয়ে, আল্লাহ তাআলার পরে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ কোনদিন কি মাফ করবে? আল্লাহ যে মাফ করবে না এটা সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। আল্লাহ তাআলা কিন্তু এরকম কোন কোরআন আয়াত বলেনি যে কাফেরকে কখনো মাফ করবে না, কিন্তু একজন মুশরিককে কখনো মাফ করবে না। আল্লাহ তাআলা ইন্না মানে নিশ্চয়ই তাগিদ দিয়ে বুঝিয়েছে, খালিদিন ফিহা আবাদা, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে কারণ মুশরিকদের ঈমান থাকে না। এই জন্য আমরা দুইটা জানতে পারলাম, কিন্তু অন্য হাদিসের দিকে খেয়াল করলে দেখা যায় এই দুইটার সাথে আরো 6টা যুক্ত করে দিয়েছে। সেই 6টা যদি আমরা খেয়াল করি, 3 নম্বরে কেউ যদি পিতা মাতাকে কষ্ট দিয়ে থাকে, সাধারণ কষ্ট না অসাধারণ কষ্ট, এমন সন্তান আছে বেগম নাফরমান সন্তান, পিতা মাতার গায়ে হাত তোলে এরকম সন্তান আছে কিনা? এগুলো সন্তান না, এগুলো জানোয়ারের থেকেও খারাপ। কথা বলে ঠিক কিনা?
কোনো অবস্থাতেই পিতা মাতার গায়ে হাত তোলা যাবে না। পিতা মাতা যতই অপরাধ করুক না কেন, সবচেয়ে বড় অপরাধ যদি কোনো প্রমাণিত হয়, সেই অপরাধটাও যদি পিতা মাতা করে থাকে, সন্তান পিতা মাতার বিচার করার অধিকার রাখে না। পিতা মাতার হিসাব পিতা মাতা দেবে। এই জন্য পিতা মাতাকে কষ্ট দিয়ে কেউ যদি আজকে রাত্রে এসে যদি আল্লাহর দরবারে সিজদায় দিয়ে যদি চোখের পানি যদি ফেলাই, এই চোখের পানি সিজদার কোনো দাম থাকবে না। এই জন্য পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহু আকবার। পিতা মাতা কি জিনিস, যাদের আছে তাদের বুঝে আসবে না, যাদের নেই তাদেরকে জিজ্ঞাসা করে পিতা মাতা কি জিনিস। এই জন্য আমরা বিষয়টা মাথায় রাখবো পিতা মাতার সম্পর্কে। 4 নাম্বার, হালাল খেয়ে ইবাদত বন্দেগি করতে হবে। আমাদের অভ্যাসটা হলো আমরা সারা জীবন হারাম খেয়ে দান সদকা করে, হারাম খেয়ে ইবাদত বন্দেগি করে, কিন্তু কোনো সমস্যা দূর হয় না। কেন সমস্যা দূর হয় না, কেন পেরেশানি যায় না? এর একমাত্র কারণ হলো সে হারাম থেকে নিজেকে বাঁচাতে পারেনি। এই জন্য তার অন্তরের মধ্যে শান্তি নেই। আমাদের বাইরে থেকে মনে হতে পারে সে অনেক সুখী আছে, কিন্তু আসলে অন্তর একটা শান্তি যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা কোনোদিন সে পাবে না। আরে ভাই, এসির বাতাস আর আল্লাহর প্রাকৃতিক বাতাস কি এক হবে? আপনি যতক্ষণ থাকবেন বের হয়ে দেখেন না, আপনার গা চালাপড়া করবে। আর প্রাকৃতিক বাতাস কত বড় নিয়ামত, এটা আপনি না বুঝলে ডাক্তারকে গিয়ে বলেন, বিশ্লেষণ করে আপনাকে বুঝাই দেবে যে এসির ভেতরে থাকা আর বাইরের ভেতরে থাকা কতটা ডিফারেন্ট। এই জন্য আমরা বিষয়টা মাথায় রাখবো। 1 নাম্বার, হালাল রিজিক খেয়ে। 2 নাম্বার, ইবাদত বন্দেগি যতটুকু পারি ততটুকু করব। কেননা আল্লাহ রাসূল বলেন, আখদিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সারা রাত ইবাদত বন্দেগি করলেন, হারাম খেয়ে লাভ আছে? কেননা মানুষের হক যদি খেয়ে ইবাদত বন্দেগি করে, ওই ইবাদতের আল্লাহ তাআলার কাছে কোনো দাম নেই। কাল কিয়ামতের দিন শহীদদেরকেও অপরের হক নষ্ট করা থেকে তাদেরকে মাফ করা হবে না। তাদেরকে বলা হবে, তোমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছো ঠিক আছে, কিন্তু অপরের সম্পত্তি আত্মসাৎ করেছো, তোমার কাছে পাওনাদার আছে, এই জন্য তুমি জান্নাতে যেতে পারবে না। তাহলে সেখানে গিয়েও শহীদরা ধরা খাবে। অপরের হক হারাম অনেক প্রকার আছে। সব প্রকারের মূল কথা হচ্ছে নিজের বিল্ডিং কিভাবে বড় করা যায়, নিজে কিভাবে ভালো থাকা যায়, জায়গা সম্পত্তি কিভাবে বাড়ানো যায়, উদ্দেশ্য একটাই, দুনিয়ার লোক। কথা বলে ঠিক কিনা? এই জন্য 4 নম্বরের মধ্যে বললাম হারাম রিজিক খেয়ে ইবাদত বন্দেগি করতে হবে। এই 4 নম্বরের মধ্যে আরেকটা বিষয় আছে, মদ্যপান করা যাবে না। যারা মদ্যপান করে সেই মানুষরা যদি আজকে রাত্রে যদি ইবাদত বন্দেগি করতে করতে যদিও মারাও যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করবে না। কেন মাফ করবে না? কেউ যদি মদ্যপান করেন, ওই ব্যক্তির পাপ থাকে না, ওই ব্যক্তি নাপাক হয়ে যায়, আর নাপাকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। এই জন্য এলাকার মধ্যে আমরা যারা আছি, বাজে অভ্যাস যাদের আমাদের মধ্যে আছে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ছেড়ে দিয়ে ইবাদত বন্দেগীর মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। কথা বলুন ঠিক কিনা? 5 নম্বর, আত্মীয়-স্বজনের হক নষ্ট করে যদি আমরা ইবাদত বন্দেগী করি, ওই ইবাদত কোনো কাজে আসবে না। মানুষের কথা কি বলবো, আমরা এতটা খারাপ হয়েছি, নিজের বোন, নিজের ভাই, নিজের আত্মীয়-স্বজনের সম্পত্তি আমরা ঠিকভাবে দিতে চাই না। ওখানে আমাদেরকে একটু খেয়াল করা দরকার। আমি যদি আমার ভাই অথবা বোন, আমার আত্মীয়-স্বজনের যদি 1 বিঘা জমি যদি আমি ইচ্ছাকৃতভাবে বেশি দিই, তাকে কষ্ট দিয়ে 1 বিঘতের কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাতবক জমিন আসমান আমার গলার মধ্যে ঝুলিয়ে দেবে।
বিশ্বাস থাকে, খোদার কসম করে বলি ওই ব্যক্তি কাউকে ধোঁকা দিতে পারে না। সূরাতুল বাকারার শেষের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তুমি যে অন্তরে পরিকল্পনা করো গুনাহের, তা যদি বাস্তবায়ন করো তাহলে তোমার ডাবল গুনাহ হবে। অন্তরে পরিকল্পনা করার কারণ গুনাহ হবে কেন? তুমি তোমার আত্মীয় স্বজনকে তুমি ঠকাতে চেয়েছো, পরিকল্পনা করেছো। এই অন্তর তো আমি তোমার মন গড়া অনুযায়ী ব্যবহার করতে বলিনি। এই অন্তর একমাত্র আল্লাহর জন্য ব্যবহার হবে। এই মন গড়া কোন স্বাধীনতা এই দুনিয়াতে আমাদেরকে দেওয়া হয়নি। স্বাধীনতা একমাত্র জান্নাতে দেখবেন। জান্নাতে আপনার যা মনে চায় তাই করতে পারবেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু আপনার জন্য লিপিবদ্ধ করে দিবেন না যে কাজটা করলে আপনার ক্ষতি হবে বা এই কাজটা করা নিষেধ, এই কাজটা করা ঠিক, এরকম কোন নিয়ম থাকবে না। সবকিছু আপনার মন মতো কাল কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তাআলা করে দেবে। এই জন্য যে কথাটা বলতে চাচ্ছিলাম, আজকে রাত্রে শবে বরাতের রাত আমাদের সামনে অপেক্ষা করছেন। আমরা যদি আত্মীয় স্বজনের যদি এই সম্পত্তি আত্মীয় স্বজনকে যদি কষ্ট দিয়ে থাকি, এবং আর একটা বিষয়, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে, টাকা পয়সা দ্বন্দ্ব সে পায়, প্রথমে তাকে দিতে চায় না, পরবর্তী সে যখন প্রতিবাদ করে শেষ পর্যায়ে দিতে বাধ্য হয়। দেওয়ার সময় বলে তোর সাথে আজকে থেকে আর তোর সাথে কোনো সম্পর্ক নেই। এরকম আছে কি নেই? ইসলামটা কত সুন্দর! এই কথা আপনি ইচ্ছা করলে বলতে পারবেন না। তারটা আপনি তাকে প্রাপ্য বুঝে দিয়ে তার সাথে সুসম্পর্ক রাখতে হবে। কেউ যদি সুসম্পর্ক যদি না রাখে, সে যদি মক্কা মদিনার মধ্যে সারাটি জীবন যদি সিজদায় পড়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করবে না। তার দলিল হচ্ছে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি তার আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআম। কাতিআম মানে হচ্ছে আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আমার জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য কেউ যদি আমরা আত্মীয় সম্পর্ক যদি ছিন্ন করে থাকি, এখন মসজিদ থেকে বের হয়ে তাদের সাথে সম্পর্ক আগের মতো করে নেব, তাদের সাথে কথাবার্তা মুআশারা ঠিকভাবে করে নেব। আর যদি আত্মীয় সম্পর্ক ছিন্ন রেখে যদি আমরা ইবাদত বন্দেগী করি, ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। 6 নম্বরে গীবত করি, চগলখড়ি করি, এই দুইটি কাজ করে যদি আমাদের মধ্যে থাকে, এই রাত্রে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী কবুল করবে না। কেবল চগলখড়ি অনেক খারাপ জিনিস। 7 নম্বরে জাদুঘরদের দোয়া কবুল হবে না, গণকদের দোয়া কবুল হবে না। গণকরা ভবিষ্যৎকে মানুষের সামনে বলে বেড়ায়। ভবিষ্যতের কথা একমাত্র কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। এই গণকদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না, এবং এই গণকদের কাছে যারা যায় তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। কেননা যারা গণকের কাছে যাচ্ছে তারা শিরক করেছে না। আমাদের তো ঈমান রাখতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো শক্তি নেই। যারা গণকের কাছে যায়, গণককে বিশ্বাস করে, তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো। এই জন্য গণক এবং বাবার কাছে গিয়ে সিজদায় পড়ে থাকা যাবে না। কথা বলে ঠিক কিনা? মাজারে সিজদা করে শিরক না? মাজার আপনি জিয়ারত করতে পারবেন, কিন্তু সিজদার জায়গা মাজার হতে পারো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে 7 নম্বর, জাদু করা যাবে না, গণকের কাছে যাওয়া যাবে না। 8 নম্বর, সুদ খাওয়া যাবে না।
কেউ যদি সুদ খাওয়ার অভ্যস্ত থাকেন, এখন মসজিদ থেকে বের হয়ে তওবা করেন, আল্লাহর জীবনে সুদ খাবো না। সুদ থেকে বের হয়ে এই সর্বরাতে যদি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেছনের গুনাহ খাতা মাফ করবে। এই যে সুদকে ইবাদত বন্দী করে, ওই ইবাদত বন্দীকে আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। কেননা সুদ কি এটা কি সহজ গুনাহ না কঠিন গুনাহ? যার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে না, وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছে। সুদকে হারাম করে আল্লাহ তাআলা মানুষের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই 8 প্রকার ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এখানে আরেকটা যুক্ত করা যায়, সেটা হলো যাদের টাকনুর নিচে কাপড় পরে অভ্যস্ত আছেন, যাদের টাকনুর নিচে পায়জামা অথবা লুঙ্গি থাকবে, মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচের অংশ জান্নাতে যাবে না। যাদের এই অভ্যাস আছে তাদের দোয়া এই রাত্রে কবুল হবে না। এটা সহ 9টা, এই 9 ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তারপরে যে বিষয়টা হচ্ছে সর্বপ্রকার আমল। আল্লাহ রাসূল অনেক আমল করতেন, তার মধ্যে 3টি আমল করতেন। 1 নম্বরে আল্লাহ রাসূল এই রাত্রে জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতেন। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা ঘরকে কবরস্থান বানিও না। আল্লাহ রাসূল এই সর্বরাতের রাত্রে মসজিদ থেকে বের হয়ে বাসায় গিয়ে, সেদিন পালা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, বাসায় গিয়ে আল্লাহ রাসূল দেরি না করে ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকি কবরস্থানে চলে গেল। সেই সময় পেছনে পেছনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে মনে চিন্তা ছিল, আমার মনে হয় সতীনের ঘরে চলে গিয়েছে। কারণ মেয়েদের একটা অভ্যাস থাকতে পারে। তখন আল্লাহ রাসূল কবর জিয়ারত করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার পরে বলতে লাগলেন, ও আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ রাসূল তোমার উপর জুলুম করবে? সেই সময় তার স্ত্রী বলল, আল্লাহ রাসূল কখনো আমি এটা চিন্তাও করতে পারি না। তখন আল্লাহ রাসূল বললেন, আজ হলো সর্বরাতের রাত, এই রাত্রে আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی বেশি বেশি করতে চাই। এই জন্য এই রাতটা আমি আল্লাহর জন্য বিলীন করে ইবাদতের মাধ্যমে কাটাতে চাই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। আল্লাহ রাসূল কবরস্থান থেকে বাসায় গিয়ে নামাজে দাঁড়ালেন। একটু খেয়াল করেন আল্লাহ রাসূলের নামাজটা কেমন ছিল। আল্লাহ রাসূল নামাজে দাঁড়াতেন, সিজদা দিতেন, রুকু করতেন। যখন সিজদায় চলে যেতেন তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেন আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূলকে জাগানোর জন্য অথবা তার মনের সন্দেহ দূর করার জন্য আল্লাহ রাসূল পায়ের তালুতে হাত দিতেন। আল্লাহ রাসূল একটু নড়েচড়ে উঠতেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারতেন আল্লাহ রাসূল এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। তার কেমন নামাজ ছিল! আমরা তো সিজদা দেখে দেওয়ার আগে অনেক সময় উঠে যাই। আল্লাহু আকবার। চিটিং মুসল্লি, এগুলো করা যাবে না। যতটুকু পারা যায় ধীরস্থিরতার সাথে আমাদেরকে নামাজ পড়তে হবে। আর আমি জরুরি একটা এলান করে দিচ্ছি, বিশেষ করে আমাদের অনেকের ভুল ধারণা থাকতে পারে যে এই রাত্রে 12 রাকাত নামাজ পড়তেই হবে। আপনারা নির্দিষ্ট করবেন না। কেউ যদি নির্দিষ্ট করে যদি 12 রাকাত নামাজ পড়তেই হবে, তাহলে এটা বেদাত হবে। আপনি কেমন নির্দিষ্ট করবেন? নকলে কোনো নির্দিষ্ট হতে পারে না। নকল হচ্ছে আপনার ওভারটাইম, যত করবেন তত সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। কিন্তু এই রাত্রে আমাদেরকে তো অবশ্যই ইবাদত বندگی মাধ্যমে কাটাতে হবে।
কেননা আল্লাহ রাসূলের প্রথম আমল ছিল এই রাত্রে জেগে জেগে ইবাদতবন্দি করতেন। আল্লাহ রাসূল কখনো কি বাজে কাজ করতে পারেন? আল্লাহ রাসূল চাইতেন, তার মানে অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহ রাসূল এই রাত্রে পুরো রাত এই কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে কাটিয়ে দিতেন। তার মধ্যে আমরা একটা জানতে পারলাম কবর জিয়ারত করা, আর একটা জানতে পেরেছি নফল নামাজ পড়া। তাহলে একটা কি জানতে পারলাম? নফল নামাজ, কোরআন তেলাওয়াত, আর একটা জানতে পেরেছি কবর জিয়ারত করা। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। তারপরে আল্লাহ রাসূলের হাদিস থেকে আরেকটা বিষয় যেটা জানা যায়, সুনান ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস থেকে জানা যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا بالمستغفر فأغفر له ألا بالمسترزق فأرزقه ألا بالمبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر الله أكبر আল্লাহ রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত তোমাদের সামনে উপস্থিত হবে, তোমরা রাত্রি জাগরণ করো। ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করে তোমরা বাজি ফোটাও। এই কথা কি আল্লাহ রাসূল বলেছেন? কিন্তু আমরা করি কি করি না? গতকাল এলাকা থেকে বাজির আওয়াজ, আজকে আরো বেশি হতে পারে। স্পষ্ট ভাষায় এলান করে দিচ্ছি, বাজি ফোটানো যাবে না। এটা হচ্ছে বেদাতীদের কাজ। আর এই বাজি ফোটাটা হিন্দুদের থেকেও কিছুটা আমাদের মুসলমানরা খেয়াল করে। হিন্দুরা ওদের একটা দিন আছে হোলির দিনে, হিন্দুরা হোলির দিনে এই পটকা ফুটিয়ে থাকে। এই জন্য গতকাল অনেকজন অভিযোগ করেছে, অনেক ঘরের মধ্যে অসুস্থ মা বাবা থাকতে পারে কি পারে না। গতকাল আমরা দাওয়াত করছি, মিলাদ করছি, ওই সময় আমরা নিজেরাই তো ভয় পেয়েছি, কোন পাশে কোনো বোমা ফুটলো নাকি। এগুলো করা যাবে না। আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে বলা যাবে না হিন্দুদের কালচার, অপসংস্কৃত কালচার আমরা কখনো মুসলমান পালন করব না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, একটু খেয়াল করেন, এই যে পটকা যে আপনি ফুটাবেন, লাভটা কি? কোনো লাভ নেই। আর লস আছে কি নাই? টাকা পয়সার ক্ষতি, এবং আপনার সামনে যে আশপাশে আছে সে একটা ভয় পায়। এই জন্য এগুলো থেকে আমরা বেরোতে থাকবো। তাহলে ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তারপরে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, এই রাত্রে বেলা বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টার পর থেকে শেষ রাত্রের দিকে মানুষদেরকে ডাকে, আলা বিল মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা বিল মুস্তারজিকিন ফারযুকুহু, তোমাদের কার প্রয়োজন আছে রিজিকের, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। আলা বিল মুবতালান ফাউআফিয়াহু, তোমরা কারা কারা অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি তোমাদের অভাবগুলো দূর করে দেব। আলা বিল মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতুলুল ফজর। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষদেরকে ডাকতে থাকে। তাহলে একটু চিন্তা করুন, শেষ সময় আমরা গাফেল থাকি, আমাদের মন করা আমরা নিজেরা চলি, ওই সময় তাহাজ্জুদ নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত জিকির আজকার না করে আমরা গুনার মধ্যে লিপ্ত থাকি। এই জন্য আমাদেরকে এই গুনার কাছ থেকে বের হয়ে কার কি সমস্যা মানুষদেরকে আশপাশে না করে একমাত্র আল্লাহকে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব সমস্যাগুলো দূর করে দেবে। এই জন্য আল্লাহকে বলতে হবে। কাকে বলতে হবে? আল্লাহকে বলতে হবে। এই জন্য আমরা বিশেষ করে আজকে রাতটা যেটা আসছে, এই রাত্রে বিষয়ে আমরা সতর্ক থাকবো, সতর্ক থেকে ইবাদত বন্দেগী করব।
একটু খেয়াল করেন, শবে বরাতের রাতটা হচ্ছে সিল মারা। কি মারা? শবে কদরটাকে সিল মারি দিয়েছে না। তোমরা 21-এর পর থেকে, 21 রমজানের পর থেকে তোমরা শবে কদরকে তালাশ করো, কিন্তু শবে বরাতের বিষয়ে কিন্তু এরকম বলা হয়নি। শবে বরাতের বিষয়ে এরকম এই জন্য বলা হয়নি যেন মানুষের ভাগ্য যেন তারা নিজেরাই যেন পরিবর্তন করে নিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই রাত্রে বেশি বেশি চোখের পানি ফেলতে হবে। আমাদের মন এত শক্ত হয়েছে আল্লাহর জন্য, জাহান্নামের জন্য এক ফোঁটা চোখের পানি আমাদের বের হয় না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আবাকু ফাইল্লাম তাবাকু ফাতাবাকু। তোমরা চোখের পানি ফেলাও, চোখের পানি যদি না আসে, চোখের পানি আনার জন্য যা কিছু করা দরকার তাই করো। চোখ বন্ধ করে আপনার কঠিন মুহূর্তগুলো খেয়াল করবেন। আপনার বাবা মাকে কষ্ট দিয়েছেন, যখন আপনি বাবা মা হয়েছেন, সন্তানের কাছে যখন কষ্ট পান, বাবার কথা মনে পড়লে কিন্তু চোখে পানি আসতে পারে, পারে কি পারে না? যাদের বাবা মা চলে গিয়েছে, সেবা করার সুযোগ পাননি, বাবা মার ইহসান, বাবা মার দয়া যে আপনার উপর ছিল, বাবা মার কথা মনে পড়লে চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। দোয়ার সময় ওই চিন্তা ভাবনা গুলো করেন। আশপাশে আপনার আত্মীয় স্বজন মেডিকেলের মধ্যে আছে, কত কষ্টের মধ্যে আছে। এই অবস্থা যদি আপনিও যদি পড়তেন তাহলে কি অবস্থা হতো? অপরের কষ্ট দেখে দেখে খেয়াল করে করে আপনি চোখের পানি আল্লাহর দরবারে ফেলা। এই আল্লাহর দরবারে চোখের পানি কত দাম! আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্ব শক্তিশালী কোন জিনিস? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, এই পৃথিবীর মধ্যে সর্বশক্তিশালী হলো পাহাড়। এই পাহাড়, এই পাহাড়ের থেকে কোন শক্তিশালী জিনিস আছে কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, এই পাহাড়ের থেকে শক্তিশালী হচ্ছে লোহা। লোহা দিয়ে পাহাড় কাটা যায় কি যায় না? তখন আমার জিজ্ঞাসা করা হলো, আল্লাহ এর থেকে কোন শক্তিশালী জিনিস আছে কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লোহার থেকে শক্তিশালী হলো আগুন। তখন জিজ্ঞাসা করা হলো, আরো কিছু আছে কি আগুনের থেকে শক্তিশালী? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আগুনের থেকে শক্তিশালী হলো পানি। তাহলে পানির কত দাম? এই পানির এক ফোঁটা পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই এক ফোঁটা পানি কাল কিয়ামতের দিন মানুষের জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, আমি মেরাজের রাতে দেখতে পেলাম এক ব্যক্তিকে এক ফোঁটা পানি নিয়ে এসে জাহান্নাম থেকে বের করে জান্নাতের গেটের দরজার সামনে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আজকে রাতে আবাকু ফাইল্লাম তাবাকু ফাতাবাকু, বেশি বেশি চোখের পানি ফেলা। আর কান্না যদি না আসে, তাদের জন্য উপায় হচ্ছে কান্নার ভান করা। কি করা? কান্নার ভান করা। বাচ্চা যখন চোখের পানি ফেলায় তখন মা সব কাজ ছেড়ে এসে দুধ দেয়, দেয় কি দেয় না? বাচ্চা যদি চোখের পানি যদি নাও ফেলায়, যদি কান্নার ভান করে আও করে, মা বুঝতে পারে কি পারে না? ঠিক তেমনই ভাবে আজকে রাতের জন্য কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।